বিবাহ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছুটি দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহের পরে রাত্রি জাগরণ করেছেন। রাত্রি জাগরণ করার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি জাগরণ করেছেন। এমন সময় মদিনার গলি থেকে একজন বলেন, কুতিলা মুহাম্মদ, কে আসরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে গেছেন। ঢাল তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন স্ত্রীকে রাইখা যুদ্ধের জন্য চলে যাইতেছে। এমন সময় তার স্ত্রী বলতেছেন, স্বামী হে, আপনি এই অবস্থায় যাবেন না, কেননা আপনার শরীর এখন না পাক, এই অবস্থায় আপনি যাইন না, পাক হয়ে যান। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছেন, আমি কার জন্য পাক হব, যেখানে আমি রাসূলকে দেখতে পারবো না, যেই মদিনার মধ্যে আমার রাসূল থাকবে না, এই জায়গায় আমি হানজালা থেকে কি করব। সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। তুমুল যুদ্ধ করতেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবা আজমাইনের হিসাব করতেছেন, কতজন আহত হয়েছেন, কতজন শহীদ হয়ে গেছেন। এই জন্য পয়গম্বর আল্লাহর নবী সরকারে দু আলম হিসাব করতেছেন। এই সময় যে হযরতে হানজালার স্ত্রী আল্লাহর নবী সরকারে দু আলমকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদকে যেহেতু গোসল করানো হয় না, যে অবস্থায় আছে তাকে দাফন করা হয়, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে গোসল ভিতরে তাকে আপনি দাফন করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশকে খোঁজার জন্য হযরতে সাহাবা আজমাইনকে দিলেন।